এই যে এক্সাম্পলটা আগের দিনের ক্লাসে আমরা করতে করতে থেমে গেছিলাম, সেই এক্সাম্পলটায় আগে একটু আলোচনা করে নেব। দেন আমরা ভেক্টর স্পেসের কিছু থিওরেম এবং তারপরে সাব স্পেস এগুলোর মধ্যে যাব। তো প্রথমত যে এক্সাম্পলটা আমরা আগের দিন নিয়েছিলাম, যে জেড জেড প্লাস ডট জেড প্লাস ডট এই এক্সাম্পলটায় আমরা তখন আগের দিনের ক্লাসে আমরা 5টা পয়েন্ট দেখিয়েছিলাম, যেটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করছে সেই পর্যন্ত আমরা এসেছিলাম। মানে আমরা 1, 2, 3, 4, 5 ক্লোজ প্রপার্টি উইথ রেসপেক্ট টু ক্লাস, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি এবং ইনভার্স এলিমেন্ট বা ইনভার্স প্রপার্টি, দেন আমরা কমিউটেটিভ ল এগুলো দেখিয়েছিলাম। আমরা যদি 6 নম্বর প্রপার্টিতে আগের দিন যেতাম তাহলে আমাদের আলটিমেটলি কি হচ্ছে সেটা বুঝে যেতাম। 6 নম্বর প্রপার্টি কি ছিল? 6 নম্বর প্রপার্টি ছিল আবার ক্লোজ প্রপার্টি। ক্লোজ প্রপার্টি, এই ক্লোজ প্রপার্টিটা কিন্তু ডটের রেসপেক্টে। ওকে, সো আমরা এখানে কি জানতাম যে সি ডট আলফা যদি কোনো একটা এলিমেন্ট নিই তাহলে সেটা বিলংস টু কোথায় হতে হবে না, জেডে হতে হবে। তো এখানে আলফা আলফা কোথা থেকে? এই এই যে জেড, তার যে গ্রাউন্ড ফিল্ড সেই ফিল্ড থেকে। সো এখানেও কিন্তু গ্রাউন্ড ফিল্ড, আমি বলেছিলাম গ্রাউন্ড ফিল্ড দুটো হতে পারে, একটা রিয়েল আর একটা কমপ্লেক্স। তো এখানেও কিন্তু গ্রাউন্ড ফিল্ড সেই রিয়েল নাম্বার। সো আমরা যদি কোনো একটা রিয়েল নাম্বার থেকে একটা সি কে তুলি, তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু ডাজ নট বিলংস টু জেড হতে পারে। এরকম প্রচুর এক্সাম্পল আছে। আমরা যদি একটা কোনো ভগ্নাংশ সংখ্যা নিয়ে নিই 1-2, এটা তো বিলংস টু রিয়েল নাম্বার। এবং একটা আলফা যদি আমি নিয়ে নিই, যে আলফাটা জেডের মধ্যে আছে, ধরুন সাপোজ আলফার মান 1, সেটাও তো বিলংস টু জেড। সো এর ফলে যে হাফ ইন্টু 1, দ্যাট ইজ হাফ, এটা কিন্তু জেডের মধ্যে নেই। ওকে, সো আমরা কি বলেছিলাম আমি আগে, যে কোনো অলরেডি আমাদের প্রপার্টি ছিল 10টা, 7, 8, 9, 10। এই 10টা প্রপার্টির মধ্যে কোনো একটা প্রপার্টি যদি না খাটে, সো আমার 6 নম্বর প্রপার্টিটা খাটছে না। 6 নম্বর প্রপার্টি যেটা, এই প্রপার্টিটা খাটছে না। সো ধরুন আমি একটা জাস্ট এক্সাম্পল দিই, এই কথাগুলো আবার ওই EMT3-তে আলোচনা হবে, যে কোনো একটা ছেলেটা যে কেউ, সে ভালো হওয়ার জন্যে তার 10টা গুণাবলী দরকার। যদি ছেলেটাকে ভালো প্রমাণ করতে হয় তাহলে 10টা গুণাবলী আমাদেরকে দেখতে হবে, পড়াশোনায় ভালো, ক্যারেক্টার ভালো, সব এরকম। বাট যদি দেখা যায় যে কোনো একটা গুণাবলী তার খারাপ, তাহলে তো তাকে আমরা ভালো বলতে পারি না। সো এই জেড প্লাস ডটের একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, যে ওটাও মেনে চলছে না। সো দ্যাট মিনস জেড প্লাস ডট ভেক্টর স্পেস নয়। ওকে, সিমিলারলি আমাদের অরিজিনাল কোশ্চেন যেটা ছিল, পরে যিনি কোশ্চেন করেছিলেন তিনি বলেছিলেন যে স্যার ওটা জেড না, ওটা Z5, এবং তার করসপন্ডিং +5.5 হয়। সো আমরা অত ডিটেলসে না গিয়ে আমরা প্লাস ডট নিলাম, এবং আমরা দেখাতে পারি যে এই যে Z5+, এই Z5 মানে কি, যা অনেকের হয়তো জানা আছে, যে Z5 হচ্ছে ক্লাস 5-এর, মানে ক্লাস 1, ক্লাস 0 থেকে শুরু করে Z5-এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকে, সেই এলিমেন্টগুলো 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস, 4 ক্লাস, 5 ক্লাস। সো এইগুলো সবই EMT3-তে গিয়ে পড়বো, আমি এখন অত ডিটেলসে যাচ্ছি না। এবং আমরা দেখবো যে এই 5টা প্রপার্টি কিন্তু এই Z5+ও হোল্ড করে যাবে। Z5+ যেটা, সেটাও একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে যাবে। প্রবলেমটা দাঁড়াবে এই 6 নম্বর প্রপার্টিতে এসে। এই ক্লাস 0-র মধ্যে কারা আছে আমি যদি একটু বলতে চেষ্টা করি, যে ক্লাস 0 হচ্ছে সেই সংখ্যা, যে সংখ্যাকে, সেই সমস্ত সংখ্যার কালেকশন, যে সমস্ত সংখ্যাকে, মানে এটা আমি সেকেন্ড ব্র্যাকেট লম্বা করে লিখলাম, মানে এটা না, কিন্তু এটা কলাম, এটা একটা সেট, কমা কমা দিয়ে পাশাপাশি লেখা যায়। তো এটা হচ্ছে সেই সংখ্যা, যে সমস্ত সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। সো কাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0? 5কে। অবশ্যই 0কেও 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। 5কে, 10কে,
এবার +5কে নেওয়া যায়, -5কে নেওয়া যায়, এই যে সংখ্যাগুলোর কালেকশন এইগুলো হচ্ছে ক্লাস 0। সো এরকম ভাবে ক্লাস 1 ক্লাস 2 এগুলো ফর্ম করছে, এবং আমরা দেখাতে পারি যে এই প্রত্যেকটা ক্লাস ক্লোজড, মানে এরা এরা ক্লোজড হবে, এরা অ্যাসোসিয়েটিভ হবে, এরা আইডেন্টিটি এলিমেন্ট আমরা পাবো। 5 থাকবে, 5 থাকবে না আই থিঙ্ক, মানে বুঝলাম না। ও হ্যাঁ 4, অবশ্যই অবশ্যই, ঠিক ঠিক। ক্লাস 5টা থাকবে না, ঠিক ঠিক একদম। ক্লাস 4 পর্যন্ত আছে, যার ক্লাস যদি Z3 গঠন করি তাহলে ক্লাস 0 ক্লাস 1 ক্লাস 2 পর্যন্ত যায়, তার আগ পর্যন্ত যায়, কারণ ক্লাস 5 যেটা হবে সেটা ক্লাস 0-র সঙ্গে সমান হয়ে যাবে। এখানে ওই ক্লাস 3 যেটা হতো সেটা ক্লাস 0-র সঙ্গে সমান হয়ে যেত, সেই জন্য ক্লাস 5টা থাকবে না, ঠিক। সো এই যে 5টা এলিমেন্ট, Z5 মানে তার ভিতরে 5টা এলিমেন্ট থাকবে, Z3 মানে তার ভিতরে 3টে এলিমেন্ট থাকবে। সো এই যে গুলো হলো, এগুলো অ্যাবিলিয়ান গ্রুপ ফর্ম করবে, সেই ঝামেলাটা তৈরি করবে 6 নম্বর ক্লোজড। ক্লোজড মিনস কি, আমরা কোনো একটা স্কেলার যদি এরকম একটা কিছু নিই, এই যে হাফ, এবং আমি কোনো একটা ক্লাস নিলাম 1 ক্লাস, ক্লাস 1 নিয়ে নিলাম। সো হাফ ইন্টু 1 ক্লাস, কিন্তু যে জিনিসটা তৈরি করবে সেটা ওই হাফ হতে পারে, বা আবার কি হবে যে 6-এর মানে হাফ তো চলে আসছে, অ্যাটলিস্ট হাফ তো চলে আসছে, পরেরটা হয়তো হয়ে যাবে 1 ক্লাস মিনস পরেরটা কি হবে, 6 পাবো। সো 6 মিনস 3, মানে সেটা হয়তো ওর ভিতরে ঢুকে যাচ্ছে, বাট হাফ যেটা সেটা তো ওর ভিতরে থাকছে না। সো আমরা একটা খুঁত কিন্তু ওর খুঁজে পাচ্ছি, যার জন্য কিন্তু এটাও ভেক্টর স্পেস ফর্ম করবে না, কারণ এরও কিন্তু গ্রাউন্ড ফিল্ড সেই রিয়েল নাম্বার, এরও কিন্তু গ্রাউন্ড ফিল্ড সেই রিয়েল নাম্বার। সো আমরা দেখলাম যে জেড প্লাস ডট এটাও ভেক্টর স্পেস ফর্ম করছে না, Z5 প্লাস ডট এটাও ভেক্টর স্পেস ফর্ম করছে না। ওকে, সো যদি ভেক্টর স্পেস নিয়ে আমরা যে পর্যন্ত পড়েছি আগের দিন এবং আজকে কোনো ডাউট থাকে বলতে পারেন। এবার আমি পরপর 4টে থিওরেমে যাব, 4টে থিওরেমের স্টেটমেন্ট আমি লিখে নেব, দেন আমি সেগুলো প্রুভ করব। এই 4টে থিওরেম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম, এবং ম্যাথমেটিক্সকে নিয়ে এই ভেক্টর স্পেসের উপর থেকে যেগুলো তৈরি হয়, ইনার প্রোডাক্ট স্পেস, নর্ম লিনিয়ার স্পেস, ব্যানার স্পেস, যেগুলো আমরা হায়ার স্টাডিজে পড়ি, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে চারটে প্রপার্টি বা এই 4টে থিওরেম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। ওকে, সো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, না হলে জাস্ট একটা ওকে পাঠাবেন। ওকে, সো আমরা এগোচ্ছি থিওরেম। In a vector space, V over a field F, F ফিল্ডের পরে 1 নম্বর 0 আলফা ইকুয়াল টু থিটা হবে ফর অল আলফা বিলংস টু ভি। 2 নম্বর সি থিটা ইকুয়াল টু থিটা হবে, সি থিটা ইকুয়াল টু থিটা হবে ফর অল সি বিলংস টু এফ। 3 নম্বর -1 ইন্টু আলফা মাইনাস আলফা হবে ফর অল আলফা বিলংস টু ভি। আর 1 কিন্তু এখানে আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু আমরা ডট বলতে পারি বা উইথ ইনফিল্ড বলতে পারি। সো 1 being the identity element in F. ওকে, সো 4 নম্বর সি আলফা ইকুয়াল টু থিটা হবে। যদি সি আলফা ইকুয়াল টু থিটা হবে না, সি আলফা ইকুয়াল টু থিটা যদি হয় সেটা ইমপ্লাই করবে আইদার
সি ইকাল টু জিরো অর আলফা ইকাল টু থিটা, এটা ইমপ্লাই করবে। ওকে, সো এই চারটে প্রপার্টি আমরা স্যাটিসফাই করানোর চেষ্টা করব বা প্রুফ করার চেষ্টা করব। সো প্রুফ, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে স্পিকার অন করে বলবেন। সো প্রথমত জিরো যে এলিমেন্টটা আমরা কি জানি, আমি উইথ রেসপেক্ট টুর কথায় আর যাচ্ছি না অত, কারণ আমরা সবাই জানি থিটা যেটা সেটা আইডেন্টিটি এলিমেন্ট ইন ভি, আর জিরো যেটা সেটা আইডেন্টিটি এলিমেন্ট ইন এফ। এর দুটোই কিন্তু উইথ রেসপেক্ট টু প্লাস, উইথ রেসপেক্ট টু প্লাসে। সো আমরা তো জানি জিরো আইডেন্টিটি এলিমেন্ট বা জিরো এলিমেন্টও বলতে পারি ওটাকে, মানে ফিল্ড তো ওটা ফিল্ডের ক্ষেত্রে জিরো এলিমেন্টও বলা হয়, মানে ফিল্ডের ক্ষেত্রে এটাকে আর একটা নাম হচ্ছে জিরো এলিমেন্ট। সো যদি জিরো এলিমেন্ট হয় তাহলে তার একটা প্রপার্টি আছে ওই আইডেন্টিটির মতোই, যে জিরো প্লাস জিরো এটা সবাই জানে ইকুয়াল টু জিরো হয়। এখন আমরা এই জিনিসটার পোস্ট মাল্টিপ্লিকেশন করছি আলফা দিয়ে। এখন আমরা এটাকে পোস্ট মাল্টিপ্লিকেশন করছি আলফা দিয়ে। সো কি পাবো, জিরো ডট আলফা প্লাস জিরো ডট আলফা ইকুয়াল টু জিরো ডট আলফা। এখন যদি এটা হয় তাহলে আমরা কি ইউজ করলাম, জিরো ডট আলফা ইকুয়াল টু জিরো ডট আলফা বাই জিরো ডট আলফা আমরা ইউজ করলাম কিন্তু প্রপার্টি নাম্বার 9-10 মধ্যে যে ডিস্ট্রিবিউটিভ ল ছিল সেই ডিস্ট্রিবিউটিভ ল কিন্তু ইউজ করলাম, ডিস্ট্রিবিউটিভ লটা আমরা ইউজ করলাম। তাহলে এখানে ডিস্ট্রিবিউটিভ ল ইউজ হয়েছে। কোন ডিস্ট্রিবিউটিভ ল? এটা গুণ হয়েছে পিছন দিকতে, মানে রাইট ডিস্ট্রিবিউটিভ ল, রাইট ডিস্ট্রিবিউটিভ ল। আর এখানে আমরা যেটা ইউজ করেছি সেটা কি, সেটা এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা তো ফিল্ডের এলিমেন্ট, তাহলে ফিল্ডের এলিমেন্টের সঙ্গে ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর এলিমেন্ট, ভেক্টর স্পেসের এলিমেন্ট। সো এটা কিন্তু ক্লোজার প্রপার্টি উইথ রেসপেক্ট টু ডট, যেটা 6 নম্বর। সো ক্লোজড, ক্লোজার না, ক্লোজড প্রপার্টি। ওকে, সো এখন আমরা আলটিমেটলি তাহলে এটা জানি যে জিরো আলফা যেটা সেটা তো ভির মধ্যে আছে, কারণ এই ক্লোজ প্রপার্টি দিয়ে। জিরো তো ফিল্ডে আছে আর আলফা তো ভিতে আছে। সো জিরো আলফা প্রপার্টি নাম্বার 6, এখানে প্রপার্টি নাম্বার 6 অ্যাপ্লাই করছি আমরা। এখন কোন একটা এলিমেন্ট যদি ভেক্টর স্পেসের মধ্যে থাকে তাহলে তার ইনভার্স, দ্যাট ইজ এটা উইথ রেসপেক্ট টু প্লাস, সেটাও ভির মধ্যে থাকবে, প্রপার্টি নাম্বার 4। সো আমরা কিন্তু এটাকে ভির মধ্যে পাচ্ছি। সো এই এলিমেন্টটাকে দিয়ে আমরা বোথ সাইড অ্যাডিশন করব। সো মাইনাস অফ জিরো ডট আলফা এটা প্লাস জিরো ডট আলফা প্লাস জিরো ডট আলফা ইকুয়াল টু মাইনাস অফ জিরো ডট আলফা প্লাস জিরো ডট আলফা। আমরা কি করলাম, ওই অ্যাডিশন করলাম। তো এগুলোও তো, এটা কি প্রপার্টি নাম্বার 1 কাজ করছে কিন্তু এখানে, প্রপার্টি নাম্বার 1, কারণ এটাও ভেক্টর স্পেসের এলিমেন্ট, এটাও ভেক্টর স্পেসের এলিমেন্ট। সো তাদের সাম যেটা সেটাও কিন্তু ভেক্টর স্পেসের মধ্যে থাকবে। সো এবার আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিতে যাব। আমি পেজ সেভ করছি এবং এগিয়ে যাচ্ছি। যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে করবেন। এরপরে কি আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি খাটাই, সো কি পাচ্ছি, মাইনাস অফ জিরো আলফা প্লাস জিরো আলফা প্লাস জিরো আলফা ইকুয়াল টু, এই পাশটা কি হয়ে যাবে, এই পাশটা তো একটা দুটো এলিমেন্ট, ধরুন আমি একটা এলিমেন্টের নাম দিলাম বিটা আর একটা এরকম, তো এটা কি হয়, এটা তো থিটা হয়, আমরা জানি 4 নম্বর প্রপার্টি দিয়ে জানি। সো আমি এখানে বিটার মান ধরছি ওই জিরো আলফা। তাহলে দেখুন রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাকে কিন্তু এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। সো ইট মিনস থিটা, এই মানটাও তো থিটা। সো থিটা প্লাস জিরো আলফা ইকুয়াল টু থিটা।
এখন থিটা কি, থিটা আইডেন্টিটি এলিমেন্ট ইন ভি উইথ রেসপেক্ট টু প্লাস, সো এটা হয়ে যাবে কি জিরো আলফা ইকুয়াল টু থিটা। সো আমাদের প্রুভ হয়ে গেল। কিন্তু জিনিসগুলো খুবই সহজ, বাট প্রুফগুলোর স্ট্র্যাটেজিটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কীভাবে প্রুভ করব। ওকে, 2 নম্বর, আমরা থিটা এটাকে কি জানি, আইডেন্টিটি এলিমেন্ট ইন ভি। থিটা যদি আইডেন্টিটি এলিমেন্ট ইন ভি হয় তাহলে থিটা প্লাস থিটা ইকুয়াল টু থিটা। এবার যদি আমরা এর বোথ সাইড সি দিয়ে গুণ করে দিই তাহলে ফিল্ডের একটা এলিমেন্ট আর ভেক্টর স্পেসের একটা এলিমেন্ট দুজনের মানে 6 নম্বর প্রপার্টি, সো তারা ভেক্টর স্পেসের মধ্যে থাকবে। প্রপার্টি নাম্বার 9 লেফট ডিস্ট্রিবিউটিভ ল খাটালাম, এগুলো আপনারা লিখে দেবেন কিন্তু প্রপার্টি নাম। এবার আপনি যেটা 9 প্রপার্টি হিসাবে জানেন সেটা আপনার খাতা যিনি দেখবেন তিনি হয়তো অন্য কোনো প্রপার্টি হিসাবে জানেন, সো আপনাকে পুরো প্রপার্টির নাম লিখে দেওয়া ভালো। ওকে, সো এখানে এই পর্যন্ত পেলাম। এখন আমরা যদি সিমিলার কনসেপ্ট অ্যাপ্লাই করি যে থিটা তো ভেক্টর স্পেসের মধ্যে আছে, সি ওর ফিল্ডের মধ্যে আছে, তাহলে সি থিটা যেটা সেটাও ভেক্টর স্পেসের মধ্যে থাকবে এবং তার ইনভার্স এলিমেন্ট সেটাও কিন্তু ভেক্টর স্পেসের মধ্যে থাকবে। সো ইনভার্স এলিমেন্ট দিয়ে যদি আমরা যোগ করে দিই, সি, হ্যাঁ একটা সি মিস করেছি, ঠিক এখানটা একটা সি হবে। সো মাইনাস সি থিটা প্লাস সি থিটা। সো সিমিলারলি আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি খাটাবো। এবং এটা আইডেন্টিটি হয়ে যাবে, সেখানে লিখে দেবো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যান্ড আইডেন্টিটি প্রপার্টি। এটা আবার আইডেন্টিটি, সো থিটা প্লাস সি থিটা যতটা পারবো ব্রাকেটে লিখবো। সো এটা কি খাটালাম আমরা এখানে, আবার আইডেন্টিটি প্রপার্টি বা ইনভার্স প্রপার্টি কাটালাম, ইনভার্স। সো সি থিটা ইকুয়াল টু থিটা, এখানে কি প্রপার্টি কাটালাম, আইডেন্টিটি প্রপার্টি, যে প্রপার্টিগুলো ইউজ করছি সেগুলো লিখে দেবো। সো প্রুভ হয়ে গেল 2 নম্বরটাও। বইতে হয়তো প্রপার্টিগুলোকে V1 2 3 এরম করে দিয়ে পাশে লিখে দিয়েছে V1 V2, কিন্তু এটা করবেন না, কারণ আপনি যে বই ইউজ করছেন, সাধারণত যারা খাতা দেখে প্রফেসররা তারা তো ফরেনের বই ইউজ করেন, তো তাদের কিন্তু ওরকমভাবে লেখা নাও থাকতে পারে। সো সবসময় বেটার হচ্ছে যে পুরো নাম লিখে দেওয়া। সো আমি সেভ করছি। প্রপার্টি নাম্বার 3, মানে 3 নম্বর যে প্রুফটা ছিল, আমরা 1-এ যেটা প্রুফ করলাম সেটা কি প্রুফ করলাম, যে থিটা ইকুয়াল টু 0 আলফা। তাহলে আমরা এটাকে লিখতে পারি থিটা ইকুয়াল টু 0 মিনস কি 1 প্লাস অফ -1 আলফা। সো আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু, এটাকে ডিস্ট্রিবিউটিভ করে দিচ্ছি, 1 আলফা -1 আলফা। এখন 1 আলফা মিনস আলফা, 1 আলফা মিনস ওই যে প্রপার্টি নাম্বার 8 আলফা, আর এটাকে এরম রেখে দিচ্ছি। এখন যদি আমরা আলফা কোথায় আছে, ভেক্টর স্পেসে আছে, সো মাইনাস আলফা যেটা, সেই মাইনাস আলফা কোথায় আছে, ভেক্টর স্পেসে আছে। সো আমরা মাইনাস আলফা দিয়ে যদি এখানে যোগ করে দিই, সো কি পাবো, এরকম পাবো। সো আমরা এটা জানি যে মাইনাস আলফা হবে, কারণ এটা কি প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি, আর এখানে আমরা এটাকে জাস্ট অ্যাসোসিয়েটিভ করে নিলাম এই। সো এটা মাইনাস আলফা থাকলো, এটা ইনভার্স প্রপার্টি দিয়ে থিটা হয়ে গেল। সো দ্যাট মিনস মাইনাস আলফা ইকুয়াল টু -1 ইন্টু আলফা, যেটা ছিল সেটাই প্রুভ হয়েছে, হয়তো উল্টোভাবে প্রুভ হয়েছে। ওকে, সো 3 নম্বর
হোল্ড হয়ে গেল। 4 নম্বর, আমরা একটা জিনিস জানি যে আমাদের একটা জিনিস না, আমাদের যেটা দিয়েছিল সি আলফা ইকাল টু থিটা দিয়েছিল। সি আলফা ইকাল টু থিটা যদি হয়, তা আমরা প্রথমত ধরে নিচ্ছি যে সির মানটা নট ইকাল টু জিরো, সির মানটা জিরো না। সি তো ফিল্ডের এলিমেন্ট, তো সি যদি ফিল্ডের এলিমেন্ট হয় তাহলে সেটা ওই ফিল্ডের এলিমেন্ট যদি হয় তাহলে ফিল্ডের যে আইডেন্টিটি তার সঙ্গে সমান হতেও পারে, না হতে পারে, আমরা অসমান ধরে নিলাম। তো যদি এটা ফিল্ডের মানে জিরোর সঙ্গে না হয় তাহলে ওই রিয়াল ফিল্ড বা কমপ্লেক্স ফিল্ড যাই হোক, তাহলে আমরা ওর একটা ইনভার্স ওর মধ্যে পাবো, কারণ জিরো হলেই একমাত্র ইনভার্স পাওয়া যাবে না, 1/0 অসংগত হয়ে যাবে। সো আমরা এবার এই যে সি আলফা ইকাল টু থিটা ছিল, এর বোথ সাইড ওই ইনভার্সটা দিয়ে মাল্টিপ্লাই করছি। সো অ্যাসোসিয়েটিভ ল, প্রপার্টি নাম্বার কিন্তু 7, এটা কি হবে, এটা ভেক্টর স্পেসের, সো এটা থিটা হয়ে যাবে কিন্তু, কারণ একটু আগে আমরা একটা প্রপার্টি শিখে এসেছি প্রপার্টি নাম্বার 2তে। সেই প্রপার্টিটা কি বলছিল, সি থিটা ইকাল টু থিটা হবে, সি যেখানে ফিল্ডের, থিটা যেখানে ভেক্টর স্পেসের, না অবশ্যই এটা নাল এলিমেন্ট বা আইডেন্টিটি এলিমেন্ট, সেটা এই নাল এলিমেন্ট বা আইডেন্টিটি এলিমেন্টের সঙ্গে সমান হবে। সো এটা তো তাই, তো সেইটা কিন্তু ইউজ করলাম এখানে। তো এখন সি ইন্টু সি ইনভার্স এটা কত হবে, এটা 1 হবে, কারণ এটা তো ফিল্ডের এলিমেন্ট। তো ফিল্ডের উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি সির মান কেমন হতে পারে, 2, আর 2 এর ইনভার্স মানে কি হাফ, সো গুণ করলে কত হয় 1 হয়, 1 আলফা ইকাল টু থিটা আসছে। সো 1 আলফা মিনস আমরা যদি প্রপার্টি নাম্বার 8 কাজে লাগাই, সো আলফা ইকাল টু থিটা আসছে। তাহলে আমরা সি আলফা ইকাল টু থিটা থেকে পেলাম আলফা ইকাল টু থিটা হবে যদি কিনা সিটা নন জিরো হয়। ওকে, এবার আমরা ধরছি যে আলফাটা নন জিরো, এবার আমরা আলফাটাকে নন জিরো করবো। তো ধরছি আলফা নন জিরো, মানে নন জিরো মানে এখানে তো থিটা নন, থিটা না। তাহলে আমরা সিমিলারলি যদি এগোই, এখানে যে টার্মটা ইউজ করা হয় ম্যাথমেটিক্সে সেটা হচ্ছে কন্ট্রা পজিটিভলি, কন্ট্রা পজিটিভলি। কন্ট্রা পজিটিভলি মিনস আমরা এই ইকুয়েশনটা থেকে সি নট ইকাল টু জিরো ধরে আলফা ইকাল টু থিটা পেয়েছি। যেভাবে পেয়েছি এই প্রুফটা তো আমাকে এখানে আবার করতে হতো, কন্ট্রা পজিটিভলি যদি লিখে দিই তাহলে বোঝাবে যে এই প্রুফটা একই রকমভাবে হবে, এবং আমরা সি আলফা ইকাল টু থিটা থেকে ইমপ্লাই করবে সি ইকাল টু জিরো, সি ইকাল টু জিরো। তাহলে আমরা কি পেলাম, হয় আলফা ইকাল টু থিটা অথবা সি ইকাল টু জিরো, দুটোর মধ্যে একটা স্যাটিসফাই করবে। তাহলে আইদার এটা অর এটা। তো 4টে প্রপার্টি আমরা হোল্ড করে ফেললাম। এবার আমরা সাবস্পেসের দিকে যাব, যদি কোনো অসুবিধা থাকে সো বলবেন। না হলে একটা ওকে পাঠাবে। সো আমরা এগোচ্ছি সাবস্পেস। সাবস্পেস কি, মানে ভেক্টর স্পেসের সাবস্পেস। ধরুন কোন একটা ভেক্টর স্পেস আছে, এটা ভেক্টর স্পেস। এ ভেক্টর স্পেস মিনস এ ওই রকম 1 থেকে 10 পর্যন্ত 10টা প্রপার্টি স্যাটিসফাই করে রয়েছে, 1 থেকে 10 পর্যন্ত 10টা প্রপার্টি স্যাটিসফাই করে রয়েছে। সো এর যদি কোনো একটা আমি সাবসেট নিই, এর যদি কোনো একটা সাবসেট নিই ডব্লিউ, যদি দেখা যায় এই ডব্লিউটাও এই ভেক্টর স্পেস ভিটা তো একটা
বাইনারি অপারেশন এবং একটা এক্সটার্নাল অপারেশনের উপরে তৈরি, এবং তার জন্য এই 10টা প্রপার্টি স্যাটিসফাই করছিল। যদি দেখা যায় এই ডব্লুটাও ওই বাইনারি অপারেশন এবং ওই বাইনারি অপারেশন এবং ওই এক্সটার্নাল অপারেশনের উপরে, ওই বাইনারি অপারেশন এবং ওই এক্সটার্নাল অপারেশনের উপরে এই 10টা প্রপার্টিকে স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে আমরা ডব্লুকে একটা সাবস্পেস বলবো অফ ভি। ডব্লু ইজ এ সাবস্পেস অফ, যদি ডব্লুটা ভি যে প্রপার্টিগুলো স্যাটিসফাই করছিল, যে এক্সটার্নাল অপারেশন এবং যে বাইনারি অপারেশনের আন্ডারে, সেই এক্সটার্নাল অপারেশন এবং সেই বাইনারি অপারেশনের আন্ডারে যদি এও 10টা প্রপার্টি স্যাটিসফাই করে, এটাকে বলবো সাবস্পেস অফ ভি, বা এটাকে বলা হয় সাব ভেক্টর স্পেস। সাব ভেক্টর স্পেস। এবং আমরা যেহেতু এটাকে লিনিয়ার স্পেস বলি, তাই অনেকে আবার এটাকে লিনিয়ার সাবস্পেস বলে, লিনিয়ার সাবস্পেস। ওকে, সো এটা তো হলো। এখন আমরা তাহলে দেখো একটা জিনিস, আমি কোনো একটা কিছু আরবিটারি অঙ্ক করছি, সেখানে ভি প্লাস ডটকে ভেক্টর স্পেস প্রুভ করার জন্য আমাকে 1 থেকে 10 পর্যন্ত 10টা প্রপার্টি স্যাটিসফাই করাতে হচ্ছে। আবার যদি আমি ডব্লু প্লাস ডটকে ভির একটা সাব ভেক্টর স্পেস প্রুভ করতে চাই, তাহলে আমাকে আবার 10টা প্রপার্টি স্যাটিসফাই করাতে হবে। সো খাটনি, প্রচুর খাটতে হচ্ছে। সো আমরা এই খাটনিকে যাতে না খাটতে হয়, তার জন্য আমরা একটা থিওরেম করব, যে থিওরেমে আমরা দেখব যদি 1 নম্বর প্রপার্টি এবং 5-6 নম্বর প্রপার্টি, মানে এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করে যায়, সো অল প্রপার্টি, যেগুলো বাকি যে প্রপার্টিগুলো আছে সেই সমস্ত প্রপার্টি কিন্তু স্যাটিসফাই করে যাবে। সো আমরা সেটাই দেখতে চলেছি এবার। তাহলে আমি থিওরেমটা স্টেটমেন্টটা লিখি। এ নন এমটি subset W of a vector space V over a field F is a subspace of V if and only if 1 নম্বর আলফা প্লাস বিটা বিলংস টু ডব্লু হবে ফর অল আলফা বিটা বিলংস টু ডব্লুর জন্য। আলফা বিটা বিলংস টু ডব্লুর জন্য আলফা প্লাস বিটাটা ডব্লুর ভিতরে থাকবে। 2 নম্বর সি আলফা ডব্লুর ভিতরে থাকবে যদি সি ফিল্ডে থাকে আর আলফা ডব্লুতে থাকে। ওকে, ফর অল সি ফিল্ডে থাকে, আলফা ডব্লুতে থাকে। তো আমরা দেখলাম প্রপার্টি নাম্বার 1 আর প্রপার্টি নাম্বার 6 এরা বসে রয়েছে এখানে, কারণ প্রথমটা ছিল প্রপার্টি 1 আর পরেরটা ছিল প্রপার্টি 6, মানে দুটো ক্লোজার প্রপার্টি। তো আমরা দেখাতে পারি এই দুটো ক্লোজার প্রপার্টির রেসপেক্টে বাকি সমস্ত প্রপার্টি কিন্তু স্যাটিসফাই করছে। তো কি করে দেখাতে পারি? প্রুফ। তাহলে ধরছি ডব্লুটা এই কন্ডিশন দুটোকে স্যাটিসফাই করছে। এটা কিন্তু ইফ অ্যান্ড অনলি প্রুফ, মানে যদি ডব্লু এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, ডব্লু সাথে ডব্লু প্লাস কন্ডিশন নাম্বার 1 আর কন্ডিশন নাম্বার 2, সো এটা হয়ে যাবে সাবস্পেস। আবার যদি ডব্লু মানে এটা কে ডব্লু প্লাস ডট একটা সাবস্পেস হবে। আবার যদি ডব্লু প্লাস ডট সাবস্পেস হয়, তাহলে আমাকে দেখাতে হবে ওই ডব্লু দুটো প্রপার্টি স্যাটিসফাই করছে, সেটা হচ্ছে 1 আর 2। সো সেটা প্রুভ করা কোনো ব্যাপার না, মানে কনভার্স পার্ট, এই পার্টটা প্রুভ করা কোনো ব্যাপার না, ওটা আমাকে দেখাতে হবে না, জাস্ট আপনারা লিখে দিলে হবে যে ডব্লু প্লাস ডট যদি সাব ভেক্টর স্পেস হয়, তাহলে ও তো 10টা প্রপার্টি স্যাটিসফাই করবে। সেই 10টা প্রপার্টির মধ্যে 1 আর 6কে যদি আমরা লিখে দিই, সো হয়ে গেল একটা পার্ট প্রুফ।
মানে ব্যাকওয়ার্ড পার্টটা যেটা দুটো প্রপার্টি স্যাটিসফাই করবে, তো সেটা প্রুভ করার কোনো ব্যাপার না। বাট দুটো প্রপার্টি স্যাটিসফাই করলে যে ভেক্টর স্পেস হবে, বাকি যে 8টা প্রপার্টি সেটা স্যাটিসফাই করছে, সেটা প্রুভ করাটাই ব্যাপার। সো আমরা ধরছি দুটো এলিমেন্ট আলফা বিটা ডব্লুর মধ্যে আছে। এখন এফ হচ্ছে ফিল্ড, সো তার মধ্যে 1 তো আইডেন্টিটি, এবং আমরা ফিল্ডেরও প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু ইনভার্টেবল হয়। সো -1 এই আইডেন্টিটি, এটাও তো ফিল্ডের মধ্যেই থাকবে। -1 হচ্ছে আইডেন্টিটির ইনভার্স উইথ রেসপেক্ট টু প্লাস, সেটাও ফিল্ডের মধ্যে থাকবে। ওকে, সো আমরা যদি দ্বিতীয় প্রপার্টিটাকে ইউজ করি, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি -1 ইন্টু বিটা বিলংস টু ডব্লিউ। সো আমরা দেখতে পাচ্ছি মাইনাস বিটা বিলংস টু ডব্লিউ হচ্ছে, মাইনাস বিটা বিলংস টু ডব্লিউ হচ্ছে। সো যদি মাইনাস বিটা বিলংস টু ডব্লিউ হয়, তাহলে এখন আলফা ডব্লিউতে আছে, মাইনাস বিটা ডব্লিউতে আছে। দ্যাট মিনস প্রপার্টি নাম্বার 1 থেকে আমরা কি বলতে পারি? আলফা প্লাস অফ মাইনাস বিটা সেটা ডব্লিউতে আছে। দ্যাট মিনস আলফা মাইনাস বিটা সেটা ডব্লিউতে আছে। এবার আমরা তো গ্রুপ এখনো পড়িনি, গ্রুপ যদি পড়ি তাহলে জানতে পারবো যে এরকম দুটো এলিমেন্টের জন্যে যদি এরকম একটা প্রুফ করা যায়, সো বলা যায় যে ওটা গ্রুপ ফর্ম করছে, মানে ডব্লিউ প্লাসটা একটা গ্রুপ ফর্ম করছে। সো গ্রুপ ফর্ম করার কথা হচ্ছে, মানে হচ্ছে 1 থেকে 4 প্রপার্টি হোল্ড হয়ে গেল। গ্রুপ ফর্ম করার মানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত প্রপার্টি হোল্ড হয়ে গেল। সো আমাদের পড়ে থাকলো 5 কমিউটেটিভ, এবং তারপরে বাকিগুলো পড়ে আছে। সো এই পর্যন্ত যদি কারোর অসুবিধা হয় আমাকে বলুন। আমরা এই থিওরেমটা দেখবো যে এইটা যদি আলফা বিটা বিলংস টু ডব্লিউর জন্য আলফা প্লাস মাইনাস বিটা বিলংস টু ডব্লিউ হয়, সেটা যে সাবগ্রুপ ফর্ম করে বা গ্রুপ ফর্ম করে, সেটা আমরা এই EMT3 তে গ্রুপ সাবগ্রুপ যখন পড়বো তখন ওখানেই দেখতে পাবো। এটা হলেই ক্লোজ প্রপার্টি তো দেখতেই পাচ্ছি, একে লেখা রয়েছে, অ্যাসোসিয়েটিভও স্যাটিসফাই করবে, আইডেন্টিটিও থাকবে, ইনভার্সও থাকবে। সো আমরা সেটাই জাস্ট এখানে ইউজ করলাম। এবার আমরা কমিউটেটিভে যাব। ওকে, এখন ভি কি? আমি এবার কিছু হেরিডিটি প্রপার্টির কথা বলবো। তো আমি সেভ করছি। ভি কি? ভি প্লাস ডট, এটা হচ্ছে ভেক্টর স্পেস। এটা যদি ভেক্টর স্পেস হয়, আমরা আগের দিন দেখেছিলাম যে ভি প্লাস, এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়। এটা যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয়, তাহলে এ 5 নম্বর প্রপার্টি কমিউটেটিভ ল মেনে চলে। এ যদি কমিউটেটিভ ল মেনে চলে, এই কমিউটেটিভ ল কিন্তু একটা হেরিডিটি প্রপার্টি। হোয়াট ইজ হেরিডিটি প্রপার্টি? এটা আমি লিখে নিই। ইট ইজ হেরিডিটি প্রপার্টি। হেরিডিটি প্রপার্টি মিনস কোনো একটা সেট আপনার কাছে আছে এই সেট কোনো একটা প্রপার্টি মেনে চলছে, কোনো একটা প্রপার্টি, সাপোজ কোনো একটা প্রপার্টি মেনে চলছে, কিছু একটা আলফা প্রপার্টি মেনে চলছে, যে কোনো প্রপার্টি। যদি সেটা হেরিডিটি প্রপার্টি হয়, সেই প্রপার্টিটা যদি হেরিডিটি প্রপার্টি হয়, সো এর যে সাবসেট, এ কিন্তু আমি জাস্ট একটা সেট নিয়েছি, এর একটা সাবসেট বি হচ্ছে সাবসেট, তাহলে ওই সাবসেটটাও এই প্রপার্টি নাম্বার 1কে মেনে চলবে, সাবসেটটাও প্রপার্টি নাম্বার 1কে মেনে চলবে। এই হচ্ছে হেরিডিটি প্রপার্টি। তা কমিউটেটিভ ল কিন্তু একটা হেরিডিটি প্রপার্টি। সো কমিউটেটিভ ল যদি হেরিডিটি প্রপার্টি হয়, তাহলে অলরেডি আমরা প্রুভ করে ফেলেছি ডব্লিউ প্লাস একটা গ্রুপ, আর গ্রুপ মিনস 1 থেকে 4 মানছে। দেখতে পেলাম হেরিডিটি প্রপার্টি দিয়ে কমিউটেটিভ লটা এখানে চলে আসলো। সো হয়ে গেল
ডব্লু প্লাস একটা অ্যাবেলিয়ান গ্রুপ। হয়ে গেল ডব্লু প্লাস একটা অ্যাবেলিয়ান গ্রুপ। আমাদের পড়ে থাকলো আর 5টা প্রপার্টি। এখন প্রথম 5টা তো স্যাটিসফাইড, 6 নম্বরও স্যাটিসফাইড, কারণ আমাদের 6 যেটা ক্লোজার প্রপার্টি ছিল সেটা কিন্তু থিওরেমের 2-এ দেওয়া ছিল, তো 6ও স্যাটিসফাইড হয়ে গেল। পড়ে থাকলো 4টে প্রপার্টি, 7, 8, 9, 10। এরা সব কটা হেরিডিটি প্রপার্টি। এরা সব কটা হেরিডিটি প্রপার্টি, মানে এরা ভিতে যদি স্যাটিসফাইড হয় সো ডব্লুতেও স্যাটিসফাইড হবে। সো আমরা দেখতে পেলাম জাস্ট যদি দুটো প্রপার্টি স্যাটিসফাই করে, আলফা বিটা বিলংস টু ডব্লুর জন্যে আলফা প্লাস বিটা বিলংস টু ডব্লু, এবং সি বিলংস টু এফ আলফা বিলংস টু ডব্লুর জন্যে সি আলফা বিলংস টু ডব্লু, তাহলেই কোনো একটা ভেক্টর স্পেসকে ভেক্টর স্পেস সাবস্পেস আমরা প্রুভ করে দিতে পারি। অনেকে আবার একটু মডার্ন অ্যাপ্রোচে এগোয়, এই দুটোকে একসাথে করে একটা বানানোর চেষ্টা করে, সেটাই হচ্ছে সি আলফা প্লাস ডি বিটা বিলংস টু ডব্লু হবে যখন ফর অল আলফা বিটা বিলংস টু ডব্লু অ্যান্ড সিডি বিলংস টু এফ। এবার আমি এটাকে আরও মডিফাই করতে পারি, মানে যে যা খুশি তাই করতে পারে এরপরে, যে সি আলফা প্লাস বিটা বিলংস টু ডব্লু হবে যখন আলফা বিটা বিলংস টু ডব্লু অ্যান্ড সি বিলংস টু এফ। এরকম নানা রকমভাবে কিন্তু এগুলোকে দেখানো যায়। আলটিমেট কথা হচ্ছে আপনি যাই দেখান এই দুটো হচ্ছে বেসিক, এই দুটোর ভিতরে থাকতে হবে। সো আমরা যদি একটা ভেক্টর স্পেস পাই এবং যিনি কোশ্চেন করছেন তিনি যদি কোনো একটা সাবসেটকে, আমি সব থেকে বড় কথাটা বলতে ভুলে গেছি যেটা না করলে অপরাধ, সেটা হচ্ছে নন এমটি। থিওরেমটার ভিতরে একটা নন এমটি লেখা ছিল, নন এমটিটার তলায় অন্য কালি দিয়ে বড় বড় করে, পারলে লাল কালি দিয়ে আন্ডারলাইন করুন, কারণ আমাদের অলরেডি দুটো প্রপার্টি দেখাতে হবে না, 3টে প্রপার্টি দেখাতে হবে। প্রথমত দেখাতে হবে ওটা নন এমটি, তারপরে দেখাতে হবে এইটা, এবং তারপরে দেখাতে হবে এইটা, 3টে প্রপার্টি কিন্তু দেখাতে হবে। সেই নন এমটি যদি না দেখান আপনার পুরো অঙ্কটাই কেটে দিতে পারে স্যার। ওকে, সো প্রথমত আমরা দেখাবো নন এমটি। কোনো একটা ভেক্টর স্পেস আমাদের দিয়ে দিল এবং কোনো একটা সেট দিয়ে দিল, কোনো একটা সেট যা সাবসেট, ওই ভেক্টর স্পেসটা একটা সাবসেট। তো প্রথমত আমরা দেখাবো সেই সাবসেটটা নন এমটি, দেন আমরা 2 আর 3 দেখাবো। যদি সেটা স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো ওই যে ডব্লু, সেই ডব্লুটা ওই ভির সাবসেট। এবং যদি এই 3টের মধ্যে কোনো একটা স্যাটিসফাই না করে, ঠিক সেম গল্প আগেরটায় আমরা যে গল্প দিয়ে গেলাম, এই 3টের মধ্যে কোনো একটা যদি স্যাটিসফাই না করে তাহলে কিন্তু আমরা বলে দেবো ওই ছেলেটা খারাপ ছেলে, মানে ওই 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 স্পেসটা সাবস্পেস হবে না। ওকে, তো আপনারা আর 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন, সেম আইডি এবং যে পাসওয়ার্ড কালকে ছিল সেই পাসওয়ার্ডটা আজকে আমি রেখেছি, ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন, দেন আমি এক্সাম্পলে যাব। আর যদি কারোর কোনো অসুবিধা থাকে সো নিউ সেশন জয়েন করার পরে বলবেন, আমি বলে দেবো। সো মেনলি এবার আমি কিছু এক্সাম্পলে আসবো। এক্সাম্পল, প্রথম যে এক্সাম্পলটা আমরা নেব সেটা হচ্ছে ইমপ্রপার সাবস্পেস।
যদি কোনো অসুবিধা থাকে স্পিকার অন করে কিন্তু বলবেন, কোনো কোশ্চেন যদি থাকে স্পিকার অন করে বলবেন। আমরা দুটো মানে ইমপ্রপার সাবসেট, আমরা যখন সাবসেট পড়েছিলাম কোনো একটা সেট তার সাবসেট, সেটা দু রকম হতো, একটা প্রপার সাবসেট আর একটা ইমপ্রপার সাবসেট। তো সেই রকম ইমপ্রপার এখানে ওখানে আলটিমেটলি দুটো, মানে এ সেটটা নিজে আর ফাই, এই দুটোকে ইমপ্রপার সাবসেট বলতাম। এখানে দু রকম আসবে, একটা ওইটাই এটা দু রকম ভাবে আসবে। সো একটা ভেক্টর স্পেস ভি, এটা ভেক্টর স্পেস, এবং সেটা ওই এফ ফিল্ডের পরে তৈরি, এফ ফিল্ডের পরে তৈরি। এখন এই ভেক্টর ডব্লুটাকে যদি আমরা ভি সমান ধরি, ডব্লুটাকে যদি ভি সমান ধরি, মানে ওই যে এ নিজে নিজের সাবসেট যেটা বলতাম, ডব্লুটাকে যদি ভি সমান ধরি, তো আমরা দেখতে পাবো যে ওই ডব্লুটাও একটা সাবস্পেস প্রুভ করছে, এটা একটা ভেক্টর সাবস্পেস হচ্ছে। এই সাবস্পেসকে আমরা বলবো ইমপ্রপার সাবস্পেস। এটা কোনো প্রপার লজিক দিয়ে আমাদের করতে হচ্ছে না, ও 10টা প্রপার্টি মানে, সো অ্যাটলিস্ট ওই দুটো প্রপার্টি মানছে, সো সাবস্পেস হয়ে যাচ্ছে। পরবর্তী যে উদাহরণটা আমরা করবো সেটা হচ্ছে ট্রিভিয়াল সাবস্পেস। ট্রিভিয়াল সাবস্পেস ভি কোন একটা ভেক্টর স্পেস, সেটা কোন একটা ফিল্ডের পরে তৈরি। এখন থিটা, ডব্লিউ ইকাল টু যদি আমরা থিটা ধরি, মানে যেটা নাল 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 স্পেস, নাল ভেক্টর দিয়ে যেটা গঠিত, মানে এরকম যদি হয়, মানে এর ভিতরে শুধুমাত্র থিটা আছে, তাহলে এটাও কিন্তু একটা ভেক্টর স্পেস ফর্ম করে। এটা একটা ভেক্টর সাব স্পেস ফর্ম করে। আপনি দুটো প্রপার্টি দেখাতেই পারবেন, এখানে তো দুটো এলিমেন্ট আর তুলতে পারবেন না, একটা এলিমেন্ট পাবেন। সো থিটা প্লাস থিটা কি হবে? থিটা হবে, বিলংস টু ডব্লু, দুটোই ডব্লু থেকে তুলেছেন। এবং সি থিটা কত হয়? থিটা হয় আমরা জেনে এসেছি, সেটাও বিলংস টু ডব্লু। সো দুটো প্রপার্টি হোল্ড করছে, সো এটা একটা ভেক্টর সাবস্পেস হয়ে যাচ্ছে, এবং এই সাবস্পেসটাকে আমরা বলি ট্রিভিয়াল সাবস্পেস। ওকে, সো এবার আমি পরবর্তী এক্সাম্পলে যাচ্ছি, যেখানে কি আমরা মানে প্রপার সাবস্পেসগুলোকে পাবো। তো যদি কোনো কোশ্চেন থাকে বলবেন, আমি পেজ সেভ করছি এবং আমি নেক্সট বোর্ডে গিয়ে পরবর্তী এক্সাম্পলে যাব। তাহলে দুটো এক্সাম্পল পেলাম। এক্সাম্পল নাম্বার 3, R3, আমরা আগের দিন Rn এর কথা পড়ে এসেছিলাম, যে Rn একটা ভেক্টর স্পেস হয়। R3ও তো তাহলে একটা ভেক্টর স্পেস হবে। এর একটা ফিল্ড থাকবে এফ, সেই ফিল্ডটাকে রিয়াল ফিল্ড আর, রিয়াল ফিল্ডের পরে এটা ভেক্টর স্পেস হবে। তো এখন আমরা একটা সেট এস, একটা সাবসেট এস দিচ্ছে আমাকে, যার ভিতরে এক্স ওয়াই জেড, যার ভিতরে এক্স ওয়াই জেড বলে অর্ডার পেয়ারগুলো আছে, যার ভিতরে এক্স ওয়াই জেড বলে অর্ডার পেয়ারগুলো আছে। কেমন অর্ডার পেয়ার? না, এই এটা তো অবশ্যই বিলংস টু, এটা তো অবশ্যই বিলংস টু R3 হবে, এটা তো অবশ্যই বিলংস টু R3 হবে। কেমন অর্ডার পেয়ার? না, তেমন অর্ডার পেয়ার যে y বিলংস টু জেড, y ইকাল টু জেড ইকাল টু 0, মানে সেই সমস্ত অর্ডার পেয়ারের ভিতরে আছে যে সমস্ত অর্ডার পেয়ারের থার্ড এবং সেকেন্ড কম্পোনেন্ট 0, থার্ড এবং সেকেন্ড কম্পোনেন্ট 0। এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে এস, এই সেটটা একটা সাবসেট R3, সাবসেট হচ্ছে। তা এখন আমরা ফার্স্টে প্রুভ করব যে এই সেটটা একটা নন এমটি সেট, কারণ আমরা জানি যে 3টে কন্ডিশন আমাদেরকে প্রুভ করতে হবে। সো কন্ডিশন নাম্বার 1, নন এমটি।
সো নন এমটি প্রুভ করতে গেলে আমাকে একটা এলিমেন্ট দেখাতে হবে যে ওর ভিতরে আছে। সো 0 0 0 এই যে এলিমেন্টটা, সো এই এলিমেন্টটার সেকেন্ড কম্পোনেন্ট এবং থার্ড কম্পোনেন্ট মানে ওয়াই আর জেড এটা তো 0, সো এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে। সেই কম্পোনেন্টটা কিন্তু এস এর ভিতরে আছে, সো এস কিন্তু নন এমটি হয়ে গেল। তার মানে এস নন এমটি, এস নন এমটি। ফার্স্ট প্রপার্টি প্রুভড হয়ে গেল। সেকেন্ড প্রপার্টি, প্রপার্টি নাম্বার 2তে যেটা আমরা দেখাই যে ক্লোজ প্রপার্টি একটা, তো আমরা সেখানে দুটো আলফা আর বিটা এস থেকে তুলব। সো একটা আলফা যদি এক্স থেকে তুলি তাহলে ধরুন আলফাটা এরকম দেখতে x1 y1 z1 এবং বিটাটা এরকম দেখতে x2 y2 z2। সো যদি এরা এস এর ভিতরে থাকে, এই আলফাটাও এস এর ভিতরে থাকে, বিটাটাও এস এর ভিতরে থাকে, তাহলে কি ইমপ্লাই করবে যে y1 আর z1টা 0 হবে, আর এটাও এস এর ভিতরে থাকলে কি হবে y2 আর z2টা 0 হবে, এটা ইমপ্লাই করবে। তো এখন আমাদেরকে আলফা প্লাস বিটা বের করতে হবে। তো সেটা কি x1 y1 z1 x2 y2 z2। আমরা আগের দিন এই আর এন এর উপরে যোগ কিভাবে সংজ্ঞাত হয় সেটা দেখেছিলাম। সো এই যোগ কিভাবে হবে x1 প্লাস x2 y1 প্লাস y2 অ্যান্ড z1 প্লাস z2। সো এখন আমরা জানি যে y1 z1 0 y2 z2 0। সো দুটো 0 যোগ করলে y1 প্লাস y2 কত হবে 0 হবে, z1 প্লাস z2 যোগ করলে কত হবে 0 হবে। সো এই কম্পোনেন্টটাও 0, এই কম্পোনেন্টটাও 0। আর এস এর ভিতরে তারাই থাকে, এস এর ভিতরে সেই সমস্ত অর্ডার পেয়ারই থাকে যাদের সেকেন্ড কম্পোনেন্ট এবং থার্ড কম্পোনেন্ট 0 হয়। সো আলফা প্লাস বিটা বিলংস টু এস হয়ে যাচ্ছে, প্রপার্টি স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। প্রপার্টি নাম্বার 3তে যাব। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে বলবেন, আমি পেজ সেভ করছি এবং এগোবো। তো প্রপার্টি নাম্বার 3তে আমরা যেটা করি যে একটা কোনো সি বিলংস টু, ওর যে ফিল্ড তো ছিল রিয়েল সেখান থেকে নিই, এবং একটা আলফা বিলংস টু এস থেকে নিই। সেখানে আলফাটা যদি জাস্ট এক্স ওয়াই জেড আমি ধরি, সো এটা যদি এস এর মধ্যে থাকে দ্যাট মিনস ওয়াই আর জেড 0 হবে। সো সি আলফা সেটা কত হবে, সি আলফা হবে সি ইন্টু এক্স ওয়াই জেড। সো সি এক্স সি ওয়াই সি জেড। এখন ওয়াই আর জেড 0, 0-র সঙ্গে কোনো একটা কিছু গুণ করলে সেটাও 0 হয়, কোনো একটা স্কেলার, কারণ এটা তো রিয়েল নাম্বার। সো এই কম্পোনেন্টটাও 0, এই কম্পোনেন্টটাও 0, দ্যাট মিনস সি আলফাও কিন্তু এস এর ভিতরে থাকছে। মানে আমি প্রুফগুলো করে দেওয়ার পরে প্রত্যেকেরই মনে হবে এই সহজ জিনিস এই এখন শিখতে হচ্ছে, সত্যিই কিন্তু এত সহজই জিনিস। তো আমরা প্রুফ করে ফেললাম এস ইজ এ সাবস্পেস of R3, S is a subspace of R3। সিমিলারভাবে আমি দুটো এক্সাম্পল আপনাদের বাড়িতে করতে দিচ্ছি। এক্সাম্পল নাম্বার 4, R3 পুরো সিমিলারভাবে করবেন। R3 একটা ভেক্টর স্পেস, এটা কোন ফিল্ডের পরে তৈরি, আর ফিল্ডের পরে তৈরি। একটা টি সেট দিচ্ছি, টি সেটটার ভিতরে এক্স ওয়াই জেড এরকম অর্ডার পেয়ারগুলো থাকবে যেটা R3 এলিমেন্ট, এবং যার ফার্স্ট কম্পোনেন্ট এবং লাস্ট কম্পোনেন্ট 0 হবে, এটাকে ভেক্টর স্পেস দেখাবেন। এবং সিমিলারলি এক্সাম্পল 5, R3 একটা ভেক্টর স্পেস যেটা আর ফিল্ডের পরে তৈরি হচ্ছে, ইউ একটা ভেক্টর সাবসেট দিচ্ছি যার ভিতরে এক্স ওয়াই জেড এরকম এলিমেন্ট থাকবে R3, এবং এরা তখনই স্যাটিসফাই করবে যখন ফার্স্ট দুটো কম্পোনেন্ট 0 হবে, এটা ভেক্টর স্পেস দেখাবে। সো সিমিলার যেভাবে আমি করে দিয়েছি সেইভাবে আপনাদেরকে কিন্তু বাড়িতে করতে হবে।
তো দেখুন এরপরে আমি আরও এক্সাম্পলে যাব, পরবর্তী এক্সাম্পলে যাব। যদি কোনো কিছু বলার থাকে বলুন, দেন আমি নেক্সট আরেকটা এক্সাম্পলে যাব। সো এক্সাম্পল নাম্বার মনে হয় 6 হবে। এক্সাম্পল নাম্বার 6-এ R3-কে আমরা ভেক্টর স্পেস হিসাবে ধরছি। এবং এইটা কোন আর ফিল্ডের পরে তৈরি, এস বলে একটা সেট দিচ্ছে, যে সেটের ভিতরে ওই এক্স ওয়াই জেড আছে যারা R3-র এলিমেন্ট, এবং এটা তখনই থাকবে যখন এক্স স্কোয়ার প্লাস এক্স ইকাল টু ওয়াই ইকাল টু জেড অ্যাট, এটাও তো সাবস্পেস ফর্ম করবে। তিনটেই জিরো যদি হয় সে ওটা থিটা, মানে তিনটেই যদি জিরো হয় তিনটে ইকুয়াল হবে। আচ্ছা হ্যাঁ, আপনি চেক করুন, কোনো অসুবিধা নেই, তিনটে ইকুয়াল। সো ফার্স্ট নন এমটি প্রপার্টি, সো 0 0 0 বিলংস টু, ওটার একটা নাম দিলাম ডব্লু, নন এমটি প্রপার্টি স্যাটিসফাইড। সো পরবর্তীতে যদি আমাদেরকে এরম নিতে হয় যে আলফা, মানে আলফা এরাম নিলাম এক্স এক্স এক্স, মানে আমি সহজের জন্য নিলাম, বিটা এরাম নিলাম ওয়াই ওয়াই ওয়াই, আলফা প্লাস বিটারে কি আসবে, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। সো সেকেন্ড প্রপার্টি হোল্ড করে যাচ্ছে, তিনটে ইকুয়াল। থার্ড প্রপার্টি সি আলফা, সি আলফাতে কি হবে, সি আলফা সি এক্স সি এক্স সি এক্স। সো থার্ড প্রপার্টি হোল্ড করে যাচ্ছে, সো ওটাও হবে। ওকে, সো এবার যদি এই প্রপার্টিটা হোল্ড করে, মানে ফার্স্ট এলিমেন্টের ফার্স্ট কম্পোনেন্টের স্কোয়ার প্লাস সেকেন্ড কম্পোনেন্টের স্কোয়ার ইকুয়াল টু থার্ড কম্পোনেন্টের স্কোয়ার যদি হয়, মানে ওই পাইথাগোরাস টাইপের, পাইথাগোরিয়ান ট্রিপলেট যেগুলোকে বলতাম সেই রকম টাইপের যদি হোল্ড করে, সো এটা কি হবে, এটা কি হবে। সো ফার্স্ট কথা, এটা নন এমটি হচ্ছে। দেখুন আপনি 0 0 0 কিন্তু এস এর ভিতরে আছে, কারণ 0² প্লাস 0² ইকুয়াল টু 0²। সেকেন্ড কথা, আপনি দুটো আলফা আর বিটা নেবেন। আলফা হিসাবে আমরা নিচ্ছি x1 y1 z1 এবং x2 y2 z2, এটা বিলংস টু এস, এটা বিলংস টু এস। এখন যদি এটা হয় তাহলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু z1 স্কোয়ার, x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার ইকুয়াল টু z2 স্কোয়ার, এটা স্যাটিসফাই করবে। এখন এদের যে সাম, সেটা কি আলফা প্লাস বিটা, সেটা কি হয়, x1 আমি একবারে করে দিচ্ছি প্লাস x2, y1 প্লাস y2, z1 প্লাস z2। এখন কথা হচ্ছে x1 প্লাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 প্লাস y2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু z1 প্লাস z2 তার হোল স্কোয়ার। এই দুটোকে ইউজ করে এটাকে আমরা দেখাতে পারবো না, কারণ আমাদের আরো একটা জিনিস দরকার, ওই 2x1 x2 প্লাস 2y1 y2 ইকুয়াল টু 2z1 z2, এটাকেও প্রুভ করা দরকার। সো দ্যাট মিনস মানে x1 x2 প্লাস y1 y2 ইকুয়াল টু z1 z2, এই কন্ডিশনটা কিন্তু শর্টেজ, এই কন্ডিশনটা কিন্তু নেই। সো এটা আনইকুয়াল। সো এটা যদি আনইকুয়াল হয়, সো আলফা প্লাস বিটা কিন্তু ডাজ নট বিলংস টু এস হবে, এস এর ভিতরে কিন্তু থাকবে না। সো আমরা একটা ঘাপলা পেয়ে গেছি, যে জিনিসটার জন্য কিন্তু ওই ওটা এস এর ভিতরে নেই। ওকে, সো এরকম মানে আমরা, এ তো অনেক জটিল করে দেখানো হলো। আমি কি বলেছিলাম যে যদি কোনো কাউকে খারাপ প্রমাণ করতে হয় তাহলে তার একটা খারাপ গুণ তুলে ধরতে হবে। তো দেখুন একটা খারাপ গুণ 3 - 4 5, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তো এস এর ভিতরে আছে, কারণ আমরা জানি 3² প্লাস -4 এর স্কোয়ার
ইকুয়াল টু 5 এর স্কোয়ার হয়, এবং -3, 4, 5 এই পয়েন্টটাও কিন্তু এস এর ভিতরে আছে, কারণ আমরা জানি -3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার হয়। কিন্তু আপনি যদি এই দুটোকে যোগ করেন, সো আপনি কি পাবেন? 0, 0, 10। সেটা কিন্তু এস এর ভিতরে নেই, কারণ 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার কখনোই হয় না। সো আমরা আলটিমেটলি দেখলাম, একটা এক্সাম্পল দিয়েও দেখলাম যেটা কিন্তু এটা কিন্তু হচ্ছে না। ওকে, সো এবার আমরা আরও একটা আমি এক্সাম্পল আপনাদের অ্যাজ এ হোমওয়ার্ক দিচ্ছি, অ্যাজ এ হোমওয়ার্ক না, অ্যাজ এ CW ক্লাস ওয়ার্ক। আপনারা বলবেন যে সেটা কি হবে। ওকে, সো আমি পেজ সেভ করছি এবং এগোচ্ছি। এক্সাম্পল নাম্বার 7, R3 একটা ভেক্টর স্পেস, এস আর একটা ফিল্ড, আর ফিল্ডের উপরে, এবং ডব্লু একটা সাবসেট যার ভিতরে XYZ টাইপসের অর্ডার পেয়ার থাকবে, such that x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1 হবে। সো এটা কি ভেক্টর স্পেস ফর্ম করবে? সাবস্পেস ফর্ম করবে? অ্যান্সার বলুন। যদি আপনি ভাবেন যে না কঠিন হয়ে গেল, সো নো কমেন্ট লিখবেন, আমি আলোচনা করব, বা বলবেন যে স্যার বলুন, আমি বলছি। জিরো 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 ডাজ নট ইকুয়াল টু 1। সো এখানে একটা ছোট্ট কনসেপ্ট আছে। রাকেশ না বলল, কেন না? ওকে, সো রাকেশ মানে একদম প্রপার্টি নাম্বার 2-তে চলে গেছে। 1 নম্বর প্রপার্টি, মানে 1 নম্বর প্রপার্টি যেটা ছিল নন এমটি, সেটা কিন্তু হবে, মানে 0, 0, 0 নেই, কিন্তু অন্য কেউ আছে, 0, 0, 1 আছে, এটা তো ডাব্লুর ভিতরে আছে। সো নন এমটি মিনস কোনো একটা এলিমেন্ট থাকলেই হলো। নন এমটি মিনস 0, 0, 0 থাকতে হবে, তার কোনো মানে নেই। এবং রাকেশ 2 নম্বর প্রপার্টিতে গিয়ে দেখালো যে ওটা ভেক্টর স্পেস হচ্ছে না, ওটা কিন্তু তার আগেও আমরা বলে দিতে পারি যে ওটা ভেক্টর স্পেস হচ্ছে না, মানে 1.5 নম্বর প্রপার্টি যদি আমি বলি। সো এটা বেসিক লজিক, যদি এটা ভেক্টর সাবস্পেস হয়, ভেক্টর সাবস্পেস হয়, সো এটা তো ভেক্টর স্পেস হবে। এটা যদি ভেক্টর স্পেস হতে হয়, তাহলে তাকে তো প্রপার্টি নাম্বার 3, দ্যাট মিনস একটা থিটাকে এক্সিস্ট করতে হবে। সো দ্যাট মিনস থিটা মিনস 0, 0, 0। এই 0, 0, 0 তো থাকতে হবে, সো এর ভিতরে তো 0, 0, 0 নেই, দ্যাট ইজ নাল এলিমেন্ট নেই। নাল এলিমেন্ট যেটা বা আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু ক্লাস, সেটা কিন্তু নেই। সেটাই হচ্ছে কিন্তু মেন কারণ, তার জন্যই এই সমস্ত গল্প অনেক কিছু হয়ে যাচ্ছিল, যেটা 2 নম্বরে গিয়ে, মানে এখন পরীক্ষার হলে যদি এইসব কথা না মনে আসে, আপনি অবশ্যই 2 দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই 2 দিয়ে করলে। ওকে, সো আমরা ভেক্টর স্পেসের এক্সাম্পল অনেকগুলো দেখলাম। এবার ভেক্টর স্পেস রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম, যেটা সব থেকে মানে সমস্ত ইউনিভার্সিটিতে যেটা পপুলার, সেরকম একটা থিওরেম আমরা করবো এবার।
ওকে, এবং এই থিওরেম গ্রুপেও আমরা পাবো, সব জায়গায় আমরা পাবো থিওরেম। The intersection of two subspace of a vector space V over a field F is a subspace of V। মানে আমি যদি একটু ছবি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, ধরুন আপনার কাছে এটা কোনো একটা ভেক্টর স্পেস রয়েছে এবং এটা আর একটা কোনো ভেক্টর স্পেস রয়েছে, দুটো ভেক্টর স্পেস রয়েছে। তো এই দুটো ভেক্টর স্পেসের দুটো নাম দিয়ে যদি আমরা এই দুটো ভেক্টর স্পেসের যদি আমরা দুটো নাম দিই, একটার নাম দিলাম, এটা কোনো একটা অন্য ভেক্টর স্পেসের সাবস্পেস, এটা কোনো অন্য একটা ভেক্টর স্পেসের সাবস্পেস। ধরুন এই ভেক্টর স্পেসটা এটা সাবস্পেস। এই বড় যে ভেক্টর স্পেসটা সেটার আমি নাম দিলাম ভি, গোলটার নাম দিলাম W1, আর এই চতুর্ভুজ মতো এটার নাম দিলাম W2। এখন আমাদেরকে W1 ইন্টারসেকশন W2 যে জায়গাটা, দ্যাট মিনস এই যে জায়গাটা, এটা তো W1 ইন্টারসেকশন W2। এই W1 ইন্টারসেকশন W2 কে একটা ভেক্টর সাবস্পেস প্রুভ করতে হবে। W1 একটা সাবস্পেস, W2 একটা সাবস্পেস, W1 ইন্টারসেকশন W2 কে একটা সাবস্পেস প্রুভ করতে হবে। এটা একটা ভেক্টর স্পেস। দ্যাট মিনস একটা ভেক্টর স্পেসের দুটো সাবস্পেসের ইন্টারসেকশন একটা ওই ভেক্টর স্পেসেরই সাবস্পেস হবে, সেটা প্রুভ করতে হবে। সো প্রুভ। সো আমরা জানি যে W1 এর ভিতরে থিটা আছে এবং W2 এর ভিতরেও থিটা আছে। সো দ্যাট ইমপ্লাইজ থিটা W1 ইন্টারসেকশন W2 এর ভিতরে আছে, W1 ইন্টারসেকশন W2 এর ভিতরে আছে। এখন আমরা ফার্স্ট প্রপার্টি নন এমটি হয়ে গেল, নন এমটি হয়ে গেল। সেকেন্ড প্রপার্টির জন্য আমরা দুটো এলিমেন্ট আলফা আর বিটা এই W1 ইন্টারসেকশন W2 থেকে তুলবো, কারণ আমার টার্গেট হচ্ছে W1 ইন্টারসেকশন W2 থেকে ভেক্টর সাবস্পেস ফর্ম করা। তো যদি এরকম দুটো এলিমেন্ট W1 ইন্টারসেকশন W2 থেকে তুলি, তাহলে সেই এলিমেন্ট দুটো বেসিক সেট থিওরি দিয়ে আমরা বলতে পারি সেটা W1 এ আছে অ্যান্ড এই এলিমেন্টটা W2 তে আছে। এবং আমরা বলতে পারি এবার W1 কি, W1 তো একটা ভেক্টর সাবস্পেস, W1 একটা ভেক্টর সাবস্পেস। সো W1 যদি সাবস্পেস হয়, এটা থেকে আমরা কি লিখতে পারি যে আলফা প্লাস বিটাটা, আমরা 2 আর 3 কে একটু মেশানোর চেষ্টা করি। ওকে, 2 আর 3 কে একটু মেশানোর চেষ্টা করি যে সিডি, আমি দুটো এলিমেন্ট, এর যে ফিল্ড, এর ফিল্ড কে ছিল, এর ফিল্ড এই যে এফ থেকে নিয়ে নিলাম। W1 যদি ভেক্টর সাবস্পেস হয়, তাহলে সি আলফা প্লাস ডি বিটাটা W1 এর ভিতরে থাকবে অ্যান্ড W2 তো একটা ভেক্টর সাবস্পেস, সো এরও সি আলফা প্লাস ডি বিটাটা কিন্তু ওই W2 এর ভিতরে থাকবে। এবং যেহেতু ইন্টারসেকশন, সো আমরা আবার সি আলফা প্লাস ডি বিটাটাকে W1 ইন্টারসেকশন W2 এর ভিতরে পেয়ে যাবো। সো আমরা আলটিমেটলি কি পেলাম, আমরা দুটো এলিমেন্ট ভেক্টর ওই জায়গা থেকে তুলেছিলাম এবং ফিল্ড থেকে দুটো এলিমেন্ট তুলেছিলাম, সো পেলাম এটা। সো দ্যাট মিনস কি W1 ইন্টারসেকশন W1 ইন্টারসেকশন W2 একটা ভেক্টর সাবস্পেস। ওকে, সো প্রুভ করে ফেললাম। এবার এখানে কথা হতে পারে যে দেখা গেল এখানে দুটো কেস হতে পারে। কেস ওয়ান হচ্ছে যে এই W1 ইন্টারসেকশন W2 টার মধ্যে তো আমরা থিটাকে দেখিয়েছি, সে W1 ইন্টারসেকশন W2 শুধুমাত্র থিটাকে নিয়ে আছে। তো যদি থিটাকে নিয়ে থাকে তাহলে সেটা কি হবে, ট্রিভিয়াল
সাবস্পেস। আর কেস টু যে W1 ইন্টারসেকশন W2 নট ইকুয়াল টু শুধু থিটা। তাহলে যদি শুধু থিটা ওখানে না থাকে, অন্য কেউ যদি থাকে, মানে থিটার সঙ্গে সমান না, থিটা তো অবশ্যই আছে, থিটা তো থাকবেই, থিটার সঙ্গে সমান না, সো ওখানে আরো এলিমেন্ট আমরা পাবো, সেখান থেকে দুটো এলিমেন্ট তুলে আমরা কিন্তু এটা প্রুভ করতে পারবো। সো কেস ওয়ান কেস টু দুটোভাবে কিন্তু এটাকে প্রুভ করা যায়। ওকে, এবং এখান থেকে আরো একটা কমপ্লিমেন্ট দেওয়া যায়, সেগুলো আমি নেক্সট পেজে গিয়ে যাবো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম, এবং মানে 2 বছর 3 বছর অন্তর অন্তর কিন্তু যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষায় পাওয়া যায়, এবং আশা করি আপনাদেরও পরীক্ষা এগুলো আসছে। সো দেখুন, যদি কোনো অসুবিধা থাকে বলুন, আমি এখান থেকে আরো একটা কথা বলবো, এবং ইউনিয়নটা কি হয় সেটাও বলবো। ওকে, আমি সেভ করছি। একটা পয়েন্ট, আমরা এই জিনিসটা জানি যে সিন্স W1 intersection W2 is the largest subset containing in both W1 and W2। W1 আর W2 কে নিয়ে যে সব থেকে বড় সাবসেটটা পাওয়া যায়, W1 আর W2 কে নিয়ে সব থেকে বড় যে সাবসেটটা পাওয়া যায়, এটা যদি একটা হয় এবং এটা যদি আরেকটা হয়, তাহলে এই W1 ইন্টারসেকশন W2টা হচ্ছে, এটা যদি W1 হয়, এটা যদি W2 হয়, এই যে W1 ইন্টারসেকশন W2, এটা হচ্ছে লার্জেস্ট সাবসেট কন্টেনিং বোথ W1 ও আছে W2 আছে। ওকে, সো আমরা কি বলতে পারছি, therefore W1 intersection W2 is the largest subspace in W1 and W2, বা কন্টেনিং W1 and W2 বলা যায়, মানে ওটা সব থেকে বড় সাবস্পেস হবে W1 এবং W2 কে নিয়ে তৈরি করা। ওকে, এবার আমরা এরকম যদি ইন্টারসেকশন তিনটেও নিই, তিনটের ইন্টারসেকশন নিয়েও যদি এটাকে করার চেষ্টা করি, তো সেই তিনটের ইন্টারসেকশনটাও কিন্তু পসিবল, একটা, দুটো, এবং যদি আর একটা এখানে থাকে তিনটে, তিনটেরটাও পসিবল। এরকম ভাবে যদি চারটে থাকে, চারটেরটাও পসিবল। তো যাই থাকুক, মানে ইনফাইনাইট নাম্বারও যদি থাকে, তো সেটাও কিন্তু পসিবল। তো সেকেন্ড পয়েন্ট, the intersection of a family of subspace of V, অবশ্যই একটা ভেক্টর স্পেস হবে, is a subspace of B, is a subspace of V। মানে এখানে যদি এটা W1 হয়, এটা যদি W2 হয়, এটা যদি W3 হয়, সো W1 ইন্টারসেকশন W2 ইন্টারসেকশন W3, মানে এই যে জায়গাটা, এই যে একটা তিনটের মধ্যেই আছে, এই যে তিনটের ভিতরের জায়গাটা, এই জায়গাটা কিন্তু সাবস্পেস হবে, ওই যে সেটের ভিতরে থাকবে। ওকে, সো ইউনিয়ন নিয়ে যেটা 3 নম্বর আর একটা পয়েন্ট করব, যে দি ইউনিয়ন of two subspace of V is not in general a subspace
অফ ভি। মানে দুটোকে যদি আমরা নিই, দুটোর যে ইউনিয়ন, এই একটা আর এই একটা, এদের ইউনিয়ন বলতে আমরা কি বুঝি, যে এদের সব জায়গাটা, পুরো জায়গাটাকে যদি বুঝি, সো এই এই পুরো জায়গাটা কিন্তু ভেক্টর স্পেস নাও হতে পারে। সো নাও না হতে পারে মানে নট ইন জেনারেল, মানে হয়তো কিছু ক্ষেত্রে হবে, বাট কিছু ক্ষেত্রে আমরা পাবো যেখানে হচ্ছে না ইন জেনারেল। ওকে, সো আমরা সেরকম এক্সাম্পল দেখতে চাইবো যে কখন হবে না। ওকে, সো আমি নেক্সট বোর্ডে গিয়ে এবার এখানে আরেকটা কথা বলে দিই, যে এখানে কি দেখলাম, এক নম্বরে যে দুটো হচ্ছে, তারপরে কি দেখলাম যে ফ্যামিলি অফ ইন্টারসেকশনটা হচ্ছে। ইউনিয়নের ক্ষেত্রে কি দেখছি, যে দুটোই হচ্ছে না, সো তার ফ্যামিলি অফ ইন্টারসেকশনটা কি করে হবে, মানে তার তো আর দুটোই যদি না হয় তাহলে 3টে 4টে 5টে তো আর পাবো না। সো যাই হোক, আমি এগোলাম। আমরা অ্যাজ এ এক্সাম্পল যদি এরকম নিই যে এস আর টি, ধর R3 কে আমরা ভেক্টর স্পেস ধরছি, ফিল্ড হচ্ছে এখানে আর, এস হচ্ছে এক্স ওয়াই জেড বলে একটা পয়েন্ট এর ভিতরে থাকবে, বিলংস টু R3 সাচ দ্যাট ওয়াই ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0। মানে ওই যে যেটা আমরা দেখে এসেছি একটু আগে, ভেক্টর স্পেস হয়, সাবস্পেস হয়, সেকেন্ড কম্পোনেন্ট থার্ড কম্পোনেন্ট 0, এবং টি এক্স ওয়াই জেড বলে এলিমেন্ট থাকবে, সেটা R3 এলিমেন্ট হবে, যেখানে হয়তো আমরা ধরছি ফার্স্ট কম্পোনেন্ট লাস্ট কম্পোনেন্ট 0। ওকে, সো এদের যদি আমি দুটো এলিমেন্ট এদের থেকে তুলি, সো আমি এরমভাবে তুলছি যে আলফা বলে একটা এলিমেন্ট যেটা হচ্ছে 1 0 0, তাহলে এটা কোথায় থাকবে, এসে থাকবে। আর বিটা বলে একটা এলিমেন্ট যেটা হচ্ছে 0 1 0, তাহলে এটা কোথায় থাকবে, টিতে থাকবে। সো আলফা প্লাস বিটা আমরা যেটা পাবো, এটা আলফা এসে আছে মানে আলফা বিলংস টু এস, মানে আলফা বিলংস টু এস ইউনিয়ন টি। আলফা এসে থাকা মানে আলফা এস ইউনিয়ন টির মধ্যে থাকা, বিটা টিতে থাকা মানে বিটা এস ইউনিয়ন টির মধ্যে থাকা। সো আমরা আলফা এস ইউনিয়ন টির মধ্যে থেকে ধরেছি, বিটাও এস ইউনিয়ন টির মধ্যে থেকে ধরেছি। এখন এদের দুটোকে যদি যোগ করি, তো কি পাচ্ছি, 1 1 0 পাচ্ছি। 1 1 0 কিন্তু মানে আলফা প্লাস বিটা কিন্তু এস ইউনিয়ন টির মধ্যে নেই, এস ইউনিয়ন টির মধ্যে নেই। সো আমরা পেয়ে গেলাম যে ইন জেনারেল দুটো স্পেসের ইউনিয়ন, কিন্তু আমাদেরকে প্রুফটা এরকম দেবে যে প্রুফ দ্যাট ইন্টারসেকশন অফ টু ভেক্টর সাবস্পেস ইজ এ ভেক্টর সাবস্পেস, আমরা প্রুফটা করব, এবং তার পিছনে হয়তো একটা 2 মার্কসের কোশ্চেন দিয়ে দিল যে সো দ্যাট দি ইউনিয়ন, ইফ উই রিপ্লেস দি ওয়ার্ড ইন্টারসেকশন বাই ইউনিয়ন দেন দি থিওরেম ইজ নট হোল্ড, এরকম একটা কিছু দিয়ে দেবে। তো সেক্ষেত্রে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এবার এখান থেকে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে আপনি তো বললেন ইন জেনারেল, সো আমরা দেখলাম যে কখন হবে না, বাট আপনি বলছেন হতেও পারে। সো কখন হবে প্রশ্ন আমাকে করতেই পারে। সো তার জন্য একটা থিওরেম আছে যে কখন হবে। ওকে, সো কখন হবে থিওরেমটাই আমরা এবার যাব। সো আমি পেজ সেভ করছি এবং থিওরেমটার স্টেটমেন্টটা লিখছি। সো থিওরেম, if U and W be to subspace of a vector space V over a field A, then the union U in the union W is a
সাবস্পেস অফ ভি if and only if either u subset of w or w subset of u। মানে যারা এই থিওরেমগুলো করে না, তারা বিভৎস চালা। কি করেছে দেখুন, বললো তো ইন জেনারেল হবে না। এবার ধরুন এটা বড় ভেক্টর স্পেস ভিটা, এবার এর ভিতরে এ একটা ধরুন ইউ, এবার ডব্লুটাকে কি করেছে, ওর ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, আবার আরো ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আপনি যদি আলটিমেটলি ডব্লু ইউ ইউনিয়ন ডব্লু করতে চান, আপনি কি করবেন, ইউ ইউনিয়ন ডব্লু মিনস এই পুরো জায়গাটা, ইউ ইউনিয়ন ডব্লু যদি আপনি করেন, আপনি কাকে পাবেন, মানে যদি এটা যদি ভি হয়, এটা যদি ইউ হয়, এটা যদি ডব্লু হয়, ভিতরেটা যদি ডব্লু হয়, তাহলে আপনি ইউকে পাবেন। আর ইউ তো একটা সাবস্পেস, কারণ আমরা একটা জিনিস পড়ে এসছি, যদি ইউ সাবসেট অফ ডব্লু হয় তাহলে ইমপ্লাই করে ইউ ইউ ইউনিয়ন ডব্লু ইকুয়াল টু ডব্লু, এটা আমরা পড়ে এসছি। সো ডব্লু তো একটা সাবসেট, ডব্লু তো একটা সাবস্পেস, তাহলে এটাও একটা সাবস্পেস হবে। তা ওরা কিন্তু বিভৎস চালাকি দিয়ে অ্যাভয়েড করে গেল, এবং এই প্রুফটাও করব। সো টাইমটা 40 মিনিটের বাউন্ডারিটা চলে এসছে, আর 2 মিনিট মতো আছে। আমি লগ আউট করে দিচ্ছি, সেমভাবে লগ ইন করুন, দেন আমি এগোবো, কারণ এটা শুরু করলে শেষ করা যাবে না তার আগে। ওকে, সো আমি পেজ সেভ করছি এবং আপনাদেরকে লগ আউট করে দিচ্ছি, দেন আপনারা সেমভাবে লগ ইন করুন, দেন আমি শুরু করবো। ওকে, সো আমরা ওই থিওরেমটা প্রুভ করব। সো প্রথমত আমরা, ওটা কিন্তু ইফ অ্যান্ড অনলি প্রুফ ছিল, মানে বোথ সাইড দেখাতে হবে। মানে যদি বাই চান্স আপনি ইউ ইউনিয়ন ডব্লুটাকে একটা সাবস্পেস প্রুফ করে ফেলেন, তাহলে আপনাকে দেখাতে হবে যে ইউ না এটা হবে না এটা হবে। আবার যদি উল্টোটা, মানে এটা প্রুফ, এটা নিয়ে আপনাকে আবার এটাই ফিরে যেতে হবে। ওকে, তো আমরা প্রথমে ধরে নেব যে ইউ ইউনিয়ন ডব্লুটা একটা সাবস্পেস। ইউ ইউনিয়ন ডব্লু যদি সাবস্পেস হয়, তাহলে আমরা কি প্রুভ করতে চাইছি, আমরা প্রুভ করতে চাইছি যে ইউ না হয় ডব্লু এর সাবসেট হবে, এটা এটা হবে, আর না হয় ডব্লুটা ইউ এর সাবসেট হবে। এটা আমরা প্রুভ করতে চাইছি, উই ওয়ান্ট টু প্রুভ। ওকে, তো এখন যদি যদি এটা হয়, মানে
ডব্লুর ভিতরে ইউ থাকে। সো ইউ মাইনাস ডব্লুটা কি হবে, ফাই হবে। আর যদি এটা হয় তাহলে ডব্লু মাইনাস ইউটা কি হবে, ফাই হবে। আমরা কি করছি, একটা গোড়ায় গন্ডগোল করে দিচ্ছি। আমরা ধরে নিচ্ছি ইউ মাইনাস ডব্লুটা নট ইকাল টু ফাই, আর ডব্লু মাইনাস ইউটাও নট ইকাল টু ফাই। যদি এই গোড়ায় গন্ডগোলটা করে এগোতে শুরু করি, মানে সেই কন্ট্রাডিকশন মেথডের সাথে হয়তো আপনাদের পরিচয় আছে, আমি এখনো করাইনি। যে আমরা ধরে নেব একটা কিছু, ধরে নেব সূর্য পশ্চিম দিকে উঠছে। সূর্য পশ্চিম দিকে উঠছে দেখে ধরে অঙ্ক করা শুরু করলে যদি দেখায় অঙ্কর আলটিমেটলি উত্তর আসে আমি সেকেন্ড ইয়ারে পড়ি বা আমি থার্ড ইয়ারে পড়ি, সো সেটা তো নয়, আমি তো ফার্স্ট ইয়ারে পড়ি। সো দ্যাট মিনস অঙ্কটা ভুল, মানে আমাদের ধরাটা ভুল হয়েছিল। সূর্য পশ্চিম দিকে ওঠে যদি আমরা এরকম ধরে নিয়েছিলাম, সেটা ভুল হয়েছিল। সো সেই ধরাটা ভুল। সো আমরা ধরে নিলাম এটা ধরে নিলাম, নিয়ে আমরা এই জিনিসটাকে আমরা ধরেছি, ধরে আমরা এগোতে শুরু করছি এবং আমরা দেখবো এরকম একটা উল্টো পাল্টা রেজাল্ট আমাদের প্রুফে চলে আসছে। সো যদি এগুলো নন এমটি হয়, দ্যাট মিনস আমরা এদের থেকে কিছু এলিমেন্ট তুলতে পারবো। ধরছি আমরা একটা আলফা তুললাম ইউ মাইনাস ডব্লু থেকে। যদি একটা আলফা তুলি ইউ মাইনাস ডব্লু থেকে, তাহলে ইমপ্লাই করবে কি, সে আলফাটা ইউ এর মধ্যে আছে অ্যান্ড সে আলফাটা ডব্লুর মধ্যে নেই। আর যদি একটা এলিমেন্ট আমরা বিটা ডাব্লু মাইনাস ইউ থেকে তুলি, তাহলে ইমপ্লাই করবে কি, সেই বিটাটা ডাব্লুর মধ্যে আছে অ্যান্ড সেই বিটাটা ইউ এর মধ্যে নেই, এটা ইমপ্লাই করে দেবে। এখন আলফা ডব্লুর মধ্যে, সরি আলফা ইউ এর মধ্যে আছে, আলফা ইউ এর মধ্যে আছে মিনস আলফা ইউ ইউনিয়ন ডব্লু যেটা তার মধ্যে আছে। আবার এটা পেলাম বিটা ডাব্লিউর মধ্যে আছে, তার মানে আমরা বলতে পারি বিটা ইউ ইউনিয়ন ডাব্লিউর মধ্যে আছে। তো আমরা দুটো জিনিস পেয়ে গেছি, একটা হচ্ছে আলফা ইউ ইউনিয়ন ডাব্লিউর মধ্যে আছে, বিটা ইউ ইউনিয়ন ডাব্লিউর মধ্যে আছে। ওকে, মানে আলফা বিটা বিলংস টু ইউ ইউনিয়ন ডাব্লিউ, এটা ইউ। এখন আমরা এটাকে সাবস্পেস ধরে নিয়েছি, কার না অফ একটা কারোর ভি। যদি তাই হয় তাহলে আলফা প্লাস বিটাটা ইউ ইউনিয়ন ডাব্লুর মধ্যে থাকবে, আলফা প্লাস বিটাটা সাবস্পেসের যে কন্ডিশন। তাহলে এটা কি ইমপ্লাই করবে, এটা ইমপ্লাই করবে আলফা প্লাস বিটাটা ইউ এর মধ্যে আছে অর আলফা প্লাস বিটাটা ডব্লুর মধ্যে আছে। আলফা প্লাস বিটাটা ইউ এর মধ্যে আছে আর আলফা প্লাস বিটাটা ডব্লুর মধ্যে আছে। সো আমরা যদি এবার ধরি যে আলফা প্লাস বিটাটা ইউ এর মধ্যে আছে, আবার আমরা জানি যে আলফাটা ইউ এর মধ্যে আছে, এই যে আলফা বিলংস টু ইউ। সো এই দুটো থেকে আমরা কি বলতে পারি যে আলফা প্লাস বিটা মাইনাস আলফা এটা ইউ এর মধ্যে থাকবে। সো দ্যাট মিনস ইমপ্লাই করছে বিটা ইউ এর মধ্যে আছে। দেখুন বিটা ইউ এর মধ্যে নেই, বিটা ইউ এর মধ্যে আছে, গন্ডগোল, কন্ট্রাডিকশন, এটাকে বলে কন্ট্রাডিকশন। সিমিলারলি আমরা যদি এগোনোর চেষ্টা করি যে আলফা প্লাস বিটা ডাব্লুর মধ্যে আছে এবং বিটা ডাব্লুর মধ্যে আছে, বিটা ডাব্লুর মধ্যে আছে। সো আমরা সিমিলারলি আলফা প্লাস বিটা মাইনাস অফ বিটা বিলংস টু ডব্লু পাওয়ার কথা। সো দ্যাট মিনস আলফা বিলংস টু ডব্লু পাওয়ার কথা। দেখুন গন্ডগোল, তো আমরা কন্ট্রাডিকশন পেয়ে গেলাম। সো দ্যাট মিনস আমরা যেটা ধরেছিলাম সেটা আমাদের গলত, সেটাই গোড়ায় গন্ডগোল আছে, এটা গন্ডগোল। সেটা গন্ডগোল মিনস এটা নট ইকুয়াল টু ফাই যদি না হয় তাহলে কি হবে, এরা ইকুয়াল টু ফাই হবে। আর এরা যদি ফাই হয় তার মানে কি, হয় এটা হবে না হয় এটা হবে, মানে এগুলোর মধ্যে তো সব আইদার অর ছিল। সো তাহলে হয় এটা হবে না এটা হবে। সো আমরা একটা পার্ট কিন্তু প্রুভ করে ফেললাম।
এবার আমরা কন্ট্রাডিকশন মানে উল্টো পার্টটায় আসবো, যে উল্টোটাও সম্ভব, মানে যদি একজন আর একজনের সাবসেট হয় তাহলে ওটা সাবস্পেস হবেই। ওকে, সেই পার্টটায় আসবো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে বলবেন, আমি উল্টো পার্টটায় যাব। নাহলে একটা ওকে পাঠান। যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করুন, না হলে জাস্ট একটা ওকে পাঠান, আমি এগোবো। ওকে, সো এখন আমরা কনভার্স পার্টটা মানে উল্টো যে পার্টটা, সেই পার্টটাও দেখতে চলেছি, যে সেই পার্টটার জন্য এটা কি হচ্ছে। সো শুরু করবো উল্টো পার্টটা। আচ্ছা, উল্টো পার্টে কি আমরা ধরে নেব ইউ অ্যান্ড ভি, ইউ অ্যান্ড ডব্লু আর টু সাবস্পেস অফ ভি, দুটো সাবস্পেস। এবং কেমন না, সাজ দ্যাট আইদার ইউ সাবসেট অফ ডব্লু অর ডব্লু সাবসেট অফ ইউ, এরকম। সো যদি ইউ সাবসেট অফ ডব্লু হয়, তো আমরা জানি ইউ সাবসেট অফ ডব্লু মিনস ইউ ইউনিয়ন ডব্লু ইজ ইকুয়াল টু কি হবে, ডব্লু। এবার ইউ ইউনিয়ন ডব্লু যদি ডব্লু হয়, সো আমি তো একটু আগে সেটাই বললাম যে এটা তো সাবস্পেস, সাবস্পেস অফ ভি। এটা যদি সাবস্পেস অফ ভি হয়, সো ইউ ইউনিয়ন ডাব্লুটা সাবস্পেস অফ ভি হবে। একটা পার্ট হয়ে গেল। এবার উল্টো পার্টটা ধরি, যে ডব্লু ইউ, সেখানে কি পাচ্ছি, ইউ ইউনিয়ন ডাব্লুটা কি হবে, ইউ হবে। এটাও তো সাবস্পেস অফ ভি। সো আমরা এখান থেকে বলতে পারছি যে ইউ ইউনিয়ন ডব্লুটা কিন্তু সাবস্পেস অফ ভি হচ্ছে। সো আমরা প্রুফ করে দিলাম যে আইদার এটা অর এটা, দুটোর যেটাই হোক অলওয়েজ ইউ ইউনিয়ন ডাব্লুটা সাবস্পেস, অলওয়েজ, সব সময়ের জন্য। এবং উল্টোটাও প্রুভ করেছি, ইউ ইউনিয়ন ডাব্লুটা যদি সাবস্পেস হয়, তাহলে নয় কোনো একজনের সাবসেট হবেই। ওকে, এবার এ ভেক্টর স্পেস ভি ক্যান নট বি ইউনিয়ন অফ, কখনো একটা ভেক্টর স্পেস, এখানে একটা ফুটনোট লিখে রাখতে পারেন, যে এ ভেক্টর স্পেস ভি ক্যান নট বি ইউনিয়ন অফ টু প্রপার সাবস্পেস। মানে একটা ভেক্টর স্পেস কখনো দুটো প্রপার সাবস্পেসের ইউনিয়ন নিয়ে তৈরি হতে পারে না। কেন? কারণ আমরা এটাই আলোচনা করে আসলাম, ধরুন এটা একটা ভেক্টর স্পেস, এটাকে যদি ভেক্টর স্পেস দুটোর ইউনিয়ন হিসাবে এক্সপ্রেস করতে হয়, সো একটাকে আমরা ওটাকে নিতে পারি, আর একটা ওর ভিতরে কোনো একটাকে নিতে পারি।
এরকম একটা কিছু দিতে পারি। তো আমি যদি এখানে একটু লিখি তাহলেই বুঝতে পারবেন। ধরুন বড়টা হলো ডব্লু, ভি, আর ছোটটা হলো ডব্লু। সো আমরা ভি ইকুয়াল টু ভি ইউনিয়ন ডাব্লু লিখতে পারি, ভি ইকুয়াল টু ভি ইউনিয়ন ডাব্লু লিখতে পারি। তো সেটাই বলছে যে এবার এই ডাব্লুটা তো প্রপার, ডাব্লু ইজ এ প্রপার সাব সেট বা সাবস্পেসও বলতে পারেন, সাবস্পেস অবশ্যই হবে, সাবস্পেস অফ ভি, একটা দিয়ে পেয়েছি। এবার এখানে যদি আপনি আরেকটা নেন অন্য কোনোভাবে যে কোনো জায়গা দিয়ে নেন, তো আপনি কিন্তু কখনোই ওই দুটো দিয়ে এক্সপ্রেস করতে পারবেন না। আপনি পারবেন যদি ভিটাকে নিয়ে নেন, তো ভি তো প্রপার, ডব্লু সরি আমি এটা ইমপ্রপার, ডাব্লুটা ইমপ্রপার আর ভি হলো প্রপার। প্রপার সাবস্পেস অফ ভি। সো একটা প্রপার একটা ইমপ্রপার দিয়ে আপনি এক্সপ্রেস করতে পারেন, কিন্তু কখনো দুটো প্রপার দিয়ে প্রপারের ইউনিয়ন দিয়ে কিন্তু আপনি এক্সপ্রেস করতে পারবেন না। ওকে, সো আমরা সাবস্পেসটা শেষ করে ফেলেছি আজকে। পরের দিন আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এবং তার অঙ্ক কী করে করে, শর্টকাট, এগুলো শিখবো। কারণ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, শুধু থার্ড ইয়ার পর্যন্ত আমাদের কাজে লাগবে এবং তারপরেও লাগে। সো আমরা নেক্সট দিন ওই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এবং তার শর্টকাটও শিখবো, যে কীভাবে আমরা শর্ট ট্রিক্সে অঙ্ক করতে পারি। ওকে, তো যদি আপনাদের এইবার কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।